ডাক্তারি প্রফেশনে যদি ডাক্তার হয়ে টাকা কামাইতে চাও, মেইন জায়গায় এটা প্রাইভেট চেম্বার। এখন প্রাইভেট চেম্বার তো সবার জমে না। কার জমে? স্কিল যারা আছে। কি স্কিল? কমিউনিকেশন স্কিল, নলেজ, এগুলা তো তোমার কেউ দিয়া যাবে না ভাই। তোমরা ভাবো যে মেডিকেল অ্যাডমিশন পাস করছি মানে লাখ লাখ টাকা, না রে ভাই। মেডিকেল অ্যাডমিশন পাস করার পর মেইন জায়গা যেটা কমিউনিকেশন স্কিল ডেভেলপে ফোকাস হইতে হবে। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নলেজ ডেভেলপ করতে হবে, রোগীর ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করতে হবে। এই প্রাইভেট চেম্বারটার দিকে ফোকাস দিতে হবে। আমি যেটা মনে করি যে আমি এখন যদি অনলাইন স্টুডেন্টের না পড়াইতাম না, আমি এখনই একটা প্রাইভেট চেম্বার দিয়ে বসে পড়তাম, যে একটা ফার্মেসিতে বসা শুরু করে দিতাম। এলাকার ফার্মেসিতে বসে আছি, টাকা আসুন না আসলে আসুন, প্রত্যেকদিন 2 ঘন্টা করে বসে থাকতাম, লেগে থাকতাম। ডাক্তারি প্রফেশনে কেউ লেগে থাকতে চায় না, এটা খুব বড় একটা সমস্যা। যে আমি দেখি যে আশেপাশে মানুষ, সিনিয়রদের অনেককে দেখি, রেসপেক্ট নিয়ে বলতেছি, লেগে থাকতে চায় না। যেমন আমি একটা হসপিটালের সাথে ইনভলভ, সেখানে সিনিয়র স্যারদের মানে মিড লেভেলে যারা আছে তাদের যদি বলি আইসা আপনারা একটু সময় দেন, 1-2 ঘন্টা বসে থাকেন, কেউ আসতে চায় না, রোগী হলে আসবো। আইসা বসে থাকতে হবে, বসে থাকলে আলটিমেটলি রোগী হবে। সো লেগে থাকে না ডাক্তাররা, মনে করে কি আমরা ডক্টররা না একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, যে আরে আল্লাহ আমি এত কুতুব, এত পড়ালেখা করছি, এই করছি সেই করছি, আমার কাছে রোগী আসবে না, আমি এত কম টাকা কামাবো কেন, আমার এই হবে কেন সে হবে কেন। ভাই ওই কুতুবগিরি করে ওই হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে কিছু হবে না। আমাকে লেগে থাকতে হবে। এবং যে স্যার ম্যাডাম আমাদের লেগে থাকছে, আজকে দেখছি অনেক জুনিয়র স্যার লাখ লাখ টাকা কামায়, সিনিয়র স্যার কোনো টাকা কামায় না। কারণ কি? সিনিয়র স্যার শুধু ডিগ্রির পেছনে ছুটছে, প্রাইভেট চেম্বার করে নাই। জুনিয়র স্যার লাখ লাখ টাকা কামায় কেন? প্রাইভেট চেম্বারের দিকে ছুটছে, ডিগ্রি এখন হয়তো হয় নাই, বাট লাখ লাখ টাকা কামায়। বাট প্রাইভেট চেম্বারে কি বলছি, প্রাইভেট চেম্বারে একটা ডেভেলপ হইতে 2 ইয়ার প্লাস সময় লেগে যায়, প্রতি মাসে 1 লাখ টাকা কামা দিতে পারবে, এরকম একটা সিচুয়েশনে যেতে 2 বছর প্লাস লেগে যায়। প্লাস হচ্ছে তোমাকে হচ্ছে স্কিলফুল হইতে হবে। তুমি প্রাইভেট চেম্বারে বসলা, রোগী আসলো, রোগীর সাথে ঠিকমতো কথা কইতাছো না, তার সাথে কমিউনিকেশন করতেছো না, ওই রোগীকে তোমার কাছে আবার আসবে? রোগীকে বাপমার মতো আদর করতে হবে, যে হচ্ছে যে আদর করবা, দেখবা যে রোগী তোমার কাছে আসবে, রোগীর সাথে কমিউনিকেশন করবা, রোগী আসবে। আজ পর্যন্ত আমি কমিউনিকেশন স্কিল ভালো এরকম কোনো ডাক্তারকে না খেয়ে মরতে দেখিনি। ঠিক আছে? আর গেল কথা, এরা যদি সাইন করতে চাও, টাকা কামাইতে চাও, প্রাইভেট চেম্বার করতে হবে। এছাড়া টাকা কামানোর কোনো বড় সুযোগ নাই। নিজস্ব ব্যক্তিগত চেম্বার জমাইতে টাইম লাগবে, কিন্তু প্রতিদিন বৈশা 2 ঘন্টা করে সময় দিছে, প্রাইভেট চেম্বার জমে নাই, এরকম কোনো ডাক্তার নাই।